ছোট ভাই প্রবাস থেকে বাড়ি এসে দেখলো তার প্রেমিকা হয়ে গেল তার ভাবি। তাই নিয়ে দুই ভাইয়ের ভিতর হট্টম গন্ডগোল। চলুন দর্শক তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা প্রবাসী ভাই, আপনি তো আপনার গার্লফ্রেন্ড ছিলনি? জি ভাই, আমরা তো প্রবাসীরা হয়েছে কথাই যে কই আমরা প্রবাস থেকে যে আমরা যারা প্রবাসে আসি তারা হয়েছে কি কপাল পোড়া। আর কপাল পোড়া না হইলে এইরকম কাম হইতে পারে। এই আমি যে প্রবাসে গেছি কার জন্য গেছি কোন? এই গরিবের মায়া ওরে মায়া করে দয়া করে ভালোবাসছি। ওরে ওর স্বপ্ন যে ওরে বিল্ডিং বাড়িতে রাখতে হইব। তাহলে আমিও তো মনে করেন মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলাম। আমার বাড়িতে বিল্ডিং ছিল না। কত বছর প্রবাস জীবন কাটিয়ে আসছে? 7 বছর 7 মাস ছিলাম। সেইখান থেকে যত টাকা পাইছি মনে করেন যে চাকরি করছি সেটা তো করছি, পাশাপাশি ওভারটাইম করছি। ওভারটাইম করে কাজ করতে করতে মনে করেন 24 ঘন্টার ভিতর 19 ঘন্টার মধ্যে আমি কাজ করছি। আজকে দেখেন আমার দেহ চেহারার অবস্থা কি। আচ্ছা, আপনি যে এই মেয়েটার সাথে প্রেম করছেন বা ভালোবাসছেন তা কি আপনার ফ্যামিলি কেউ জানে না? ফ্যামিলি জানিয়ে কি কেউ প্রেম ভালোবাসা করে নাকি? আমি তো যাওয়ার আগে আমার হাতে হাত রেখে কথা দিচ্ছে, আর আজকে কথার বড় খেলাপ করছে। আর আমার বড় ভাই কিন্তু বড় ভাই তুমি তো বিয়ে করছো, তখন কি তোমার কয় নাই যে আমার সাথে তোর সম্পর্ক ছিল? ফাইজলামি কথা কইছ না। হ্যাঁ? আমি যদি জানতাম যে ওই মেয়ের সাথে তোর সম্পর্ক ছিল তাহলে কি আমি বিয়ে করতাম? তাছাড়া আমার পাত্রী আমি পছন্দ করে বিয়ে করছি তা না, আমার কাকা পছন্দ করছে। আমার তো বিয়ের বয়স পার হয়ে যাইতেছিল ব্যবসা বাণিজ্যের চাপে। কাকা কইলো যে এবার তোর বিয়ে করনি লাগবো, মোটামুটি জোর করে আমার বিয়ে করাইছি। কিন্তু এই পাত্রী তো আসলে আমার ছোট ভাইয়ের প্রেমিকা ছিল, এটা জানতাম না। বিষয়টা আমি কাকার জিজ্ঞেস করেন আপনি। আচ্ছা কাকা, আপনি যে এই মেয়েকে আপনি আপনার এই বাড়ির বড় ছেলের সাথে যে নিয়ে আসছেন এই বধূপুরে, তো এর সাথে যে সম্পর্ক ছিল এটা কি আপনি জানতেন না? আমার এই ছোট বাতিজার পাতলার এই কি ওর সাথে যে প্রেম করে মহব্বত করে এটা কি আমি জানি? আমি তো জানতাম না। আর আমার এই বড় বাতিজা আমার রিকোয়েস্ট করছে, আমিও তো ওর করছি যে একটা ভালো তোর বিয়ে করেছি। এই মেয়ের সাথে যে ওর আগের থেকে সম্পর্ক প্রথম প্রেম এটা আমি জানি তো না। আমার তো কেউ জানতো না। চলুন দর্শক আমরা এই যে তার কাছেই আমরা জানার চেষ্টা করবো। আচ্ছা আপু, আপনি যে এই বাড়িতেই তার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক আপনার ছিল, এটা কি আপনি বিয়ের সময় বলেন নাই? না, এটা কেন লুকাইলেন? আমার আম্মাকে অনেকবার বলছি, মা দেখো আমি তো অন্য কাউকে ভালোবাসি, তুমি বিয়েটা আমার দিও না। মা বলতেছে ভালো একটা পাত্র পাইছি, আর ও 7 বছর ধরে গেছে, এখন পর্যন্ত আসার নাম নেই। আসবো না আসবো ঠিক না, তোর কি ঘরে বসে রাখুন? এই জন্য আমার বিয়েটা দিয়ে আপনার মা তো জানতো যে এই বাড়ির ছোট ছেলের সাথে আপনার সম্পর্ক ছিল? আমি তো বুঝায় বলছি, কিন্তু উনি রাজি না। আচ্ছা আন্টি, আপনার সাথে একটু কথা বলবো। আপনি তো জেনে শুনে এরকম কেন ভুলটা করলেন? জেনে শুনে তো কি হয়ে গেছে বিদেশে, 7 বছর হয়ে যায়, আইতেছে না। কতবার করতেছি তো বাবা আহো বিদেশে। আমি তো মরি নাই, বিদেশে তো মরি নাই, আসবো। আপনি চুপ থাকতো। তো হ্যাঁ আইতেছে না তো কি করতাম? আমার মায়ের হ্যাঁ আছে কি বয়ে রাখতাম? মায়ের বয়স হইতেছে না, এর লেগে বিয়ে দিছি। না আসলে শুনেন, আপনার ভুল আছে। তাহলে আপনি যেহেতু জানতেন বিষয়টা, আমার একটাবার যদি কইতেন তাহলে আমি এই ভুলটা কইতাম না। আপনার জন্য আমার ছোট ভাই কষ্ট পাইতেছে। হ্যাঁ, আমার কি কষ্ট হইতেছে না? আমি জানাইতেন আপনি। এখন আপনারা করবে মানে এটা করণীয় কি? এখন আপনি আপনার ছোট ভাইয়ের মানে প্রিয় মানুষটাকে নিয়ে আপনি সংসার করবেন, এখন আপনার এখন ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমরা সংসার করতেছি। এখন করণীয় তো অন্য কিছু নাই। এটা তো কোনো অপশন নাই যে আমি ওরে তালাক দিলাম আবার আমার ছোট ভাইয়ের কাছে বিয়ে দিলাম, এরকম তো আর কিছু করা সম্ভব না। আমার ছোট ভাইয়ের দেখে শুনে অন্য জায়গায় কাকারে কইতেছি, অন্য জায়গায় ভালো দেখে একটা পাত্রী দিকে বিয়ে করাই দিই। না তাকে বলতেই বাবা অগো কাছে কিছুই করার নাই, আমার কাছে করার আছে। আমি তো আসার সময় আমার কবিলটা কয়েছিলাম যে আর আমি কোনদিন বিদেশে আসবো না, আমি ওই বিদেশেই যাবো, আর বাকি জীবন ওই বিদেশেই কাটাবো। এই দেশে আমার আর থাকার দরকার আচ্ছা ঠিক আছে, বিদেশে যে একটা সিঙ্গাপুরি বিয়ে করবি। তো আসলে প্রবাসে হাজারো প্রবাসী অনেক স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন পূরণ হয় না, এটাই স্বাভাবিক। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের মেসেজ দেওয়ার জন্য, আপনাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটা তৈরি করা ভিডিওটা। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগতা সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।